জুলাই আনছি, জুলাই 24 আনছি, আবার জুলাই 26 আনতে রাজি আছি। 24 বুইলা যায় না, যদি বুইলা যায় 26 কে রাজি করেন তাহলে আমরা করতে পারি। বাপ মায়ের ফার্মের মুরগি জন্ম দিয়েছেন, কি করব? ফার্মের মুরগি জন্ম দিলে তো কিছু করার নাই। শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে। এক দফা এক দাবি, সরকার পতন চাই। মাদার চোদা গায়ে হাত দিতে আছে। পাস পুলিশ আর মুষ্টি চুদা দেব কাকির বলা। শিক্ষামন্ত্রী সহ পুরো বিএনপি সরকার এসএসসি শিক্ষার্থীদের ফাঁদে পড়ে এক নজিরবিহীন পরাজয়ের মুখে, নাকে খত দেওয়ার মুখে বিএনপি সরকার। শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, কার্যত ক্ষমা চেয়েছেন এবং শিক্ষার্থীদের দাবি ঘুরিয়ে পেঁচিয়ে অনেকাংশে মেনে নিয়েছেন। কিন্তু না, আমার মনে হয় শিক্ষার্থীরা ক্ষমা করেনি। দালালি বন্ধ কর, বিএনপি দালালি বন্ধ কর। আগে করতে আওয়ামী লীগের দালালি, এখন বিএনপি দালালি বন্ধ করে। এতদিন আপনাদের সাথে কোনো কথা নাই, আমরা আমাদের দাবিগুলো সব দাবি জানাচ্ছি, তারপর এত দাবি করতেছেন কেন? ওয়াই দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গিয়েছেন বা এখন আবার রণক্ষেত্র তৈরি হয়েছে। 2024 সালের মতো এই জুলাই মাসে যেমন শেখ হাসিনার পতন হয়েছিল, আবারও নতুন করে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবির সাথে আবার নতুন করে অ্যাড করা হচ্ছে যে জনাব তারেক রহমান সরকারের পদত্যাগ। দর্শক শ্রোতা, পুলিশের লাঠিচার্জ, রাজপথ উত্তাল হয়ে উঠেছে শুধুমাত্র এই শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের জন্য। দর্শক শ্রোতা, দেখেন, সরকারের দুর্নাম হয় কিছু কিছু মন্ত্রীদের কারণে, অবশেষে কিন্তু সেটাই হচ্ছে বর্তমান শিক্ষামন্ত্রীর কারণে। একটা শব্দ চয়ন করেছে বা একটা শব্দ উচ্চারণ করেছে, সেটা হলো ফার্মের মুরগি। এখন শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে, ফুঁসে ওঠার কারণে রাজপথ দখলে নিয়েছে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে। যদিও শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি কিন্তু ক্ষমা প্রার্থনা করেছে শিক্ষার্থীদের কাছে, কিন্তু শিক্ষার্থীরা তাও মানছে না। তাদের একটাই দাবি, পদত্যাগ করতে হবে এই শিক্ষামন্ত্রীকে। অন্যদিকে জনাব তারেক রহমান সরকারেরও পদত্যাগ বা পতনের দাবি জানাচ্ছে কিছু শিক্ষার্থীরা। দর্শক, এখানে আমাদের একটু সতর্ক বা সাবধানে থাকতে হবে। দেখেন, বিগত দিনে যতগুলো মিছিল মিটিং হয়েছে হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, প্রত্যেকটা মিছিলে প্রত্যেকটা মিটিংয়ে কিন্তু ঢুকে পড়েছে দোসর স্বৈরাচার হাসিনার আওয়ামী লীগ বা ছাত্রলীগের ক্যাডাররা। এই যে এখন যে শিক্ষার্থীদের একটা উত্তাল পরিবেশ, রাজপথ গরম হয়ে উঠেছে, এর মধ্যেও কিন্তু আওয়ামী লীগ ঢুকে পড়বে এবং এই একটা সমাবেশ বা এই একটা কি বলে আপনার মিছিল মিটিং, এগুলো কিন্তু ঘোলাটে করার চিন্তা ভাবনা করবে। শিক্ষার্থীদের মধ্যে ঢুকে পড়বে ছাত্রলীগ, শিক্ষার্থীদের মধ্যে ঢুকে পড়বে আওয়ামী লীগ। এইগুলো ঢুকে দেখবেন দেশকে উত্তপ্ত করার একটা চিন্তা ভাবনা বা পরিকল্পনা করবে, যার কারণে কিন্তু পুলিশ আসলে মাঠে নেমেছে। দর্শক, একটা শিক্ষামন্ত্রী ভুল করেছে, তার বিরুদ্ধে মানুষ বা শিক্ষার্থীরা মাঠে নেমেছে, এটা নামাটাই স্বাভাবিক। আমরা জানাতে চাই জনাব তারেক রহমান সরকারকে, দেখেন, যদি এই শিক্ষামন্ত্রী উপযুক্ত না হয় তাহলে অবশ্যই তাকে এই শিক্ষামন্ত্রীর পদ থেকে আপনি সরিয়ে দিন। যেহেতু উপযুক্ত না, তাহলে একে এখানে রেখে কোনো লাভ হবে না। কিন্তু এই যে বর্তমানে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের ভিতরে কিন্তু ঢুকে পড়বে, বুঝতেই পারছেন কোন দল। ওরা ঢুকে কিন্তু জনাব তারেক রহমান সরকারের গদি নষ্ট করা বা দেশের পরিস্থিতি নষ্ট করা একটা চিন্তা ভাবনা করবে। দেশের পরিস্থিতি ভাই একেবারে খারাপ চলছে তা কিন্তু না। হ্যাঁ, দেশে বর্তমানে বিরোধী দল এবং সরকারি দল, দুই দল মিলেই কিন্তু মোটামুটি দেশটা একটা স্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছে। কিন্তু এইটা তো দেখে ভাই ওই তৃতীয় পক্ষ সহ্য করবে না, কোনো দিনও সহ্য করবে না। তৃতীয় পক্ষের তো মনে করেন যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কারণ সবসময় তারা চাইবে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হোক এবং অরাজকতা সৃষ্টি হলেই জামাতও আওয়ামী লীগের শত্রু, বিএনপি আওয়ামী লীগের শত্রু, এনসিপি আওয়ামী লীগের শত্রু। এক কথা বলতে গেলে আওয়ামী লীগ ব্যতীত যত দল আছে সব দলগুলোই কিন্তু আওয়ামী লীগের শত্রু। এখন তারা তো কোনোদিনও চাইবে না বাংলাদেশ ভালোভাবে থাক, বাংলাদেশে মানুষ ভালোভাবে চলাফেরা করুক, দেশটা ভালোভাবে চলুক, দেশের সরকার ভালোভাবে গতিতে বসে থাকুক, কোনোদিনও চাইবে না। তারা সব সময় চাইবে বাংলাদেশের ক্ষতি। সেই জন্য জনাব তারেক রহমানের সরকার এবং প্রশাসনকে কিন্তু সতর্ক এবং সাবধান থাকতে হবে। যে কোনো মুহূর্তে তারা দেশটা ঘোলাটো করার চিন্তা ভাবনা করবে। যাই হোক দর্শক শ্রোতা, বর্তমানে এহসানুল হক মিলনকে নিয়ে যে আন্দোলন চলছে, আপনারা আবারও বলুন, আমি এর আগে বিগত ভিডিওতে বলেছি যে আপনারা কি চান, এই বর্তমান শিক্ষামন্ত্রী পদত্যাগ করা উচিত নাকি পদত্যাগ করা উচিত না? এই ভিডিওতেও বললাম, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যদি এই শিক্ষামন্ত্রী তিনি শিক্ষা মন্ত্রণালয়ে থাকলে শিক্ষার্থীদের উন্নত হবে, তাহলে আপনারা বলবেন পদত্যাগ করা দরকার নাই। আর যদি হিসাব করে দেখেন না, এই বর্তমানে যিনি মুরগি মিলন নামে পরিচিত হয়েছে, ইনি থাকলে শিক্ষার্থীদের 12টা বেজে যাবে, তাইলে এই শিক্ষামন্ত্রী থাকা কোনো দরকার নেই। আপনারা কমেন্ট বক্সে জানাবেন। চলুন কথা না বলে আমরা মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই,
প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। শিক্ষামন্ত্রী সহ পুরো বিএনপি সরকার এসএসসি শিক্ষার্থীদের ফাঁদে পড়ে এক নজিরবিহীন পরাজয়ের মুখে, নাকে খত দেওয়ার মুখে বিএনপি সরকার। শিক্ষামন্ত্রী সহ শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, কার্যত ক্ষমা চেয়েছেন এবং শিক্ষার্থীদের দাবি ঘুরিয়ে পেঁচিয়ে অনেকাংশে মেনে নিয়েছেন। কিন্তু না, আমার মনে হয় শিক্ষার্থীরা ক্ষমা করেনি। এই প্রজন্ম এত সহজে ক্ষমা করে না এবং আমরা চেয়েছিলাম যে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে ঘটনাটার সমাধান হলে খারাপ হয় না। আর শিক্ষামন্ত্রীকে পরিবর্তন ঠিক আছে, এখন না করুক, কয়েকদিন পরে করুক, যেহেতু স্থিতিশীলতা দরকার। কিন্তু আমার মনে হয় এই প্রজন্ম শিক্ষামন্ত্রীকে ক্ষমা করছে না। দর্শক, এইচএসসি পরীক্ষার পর আবার আন্দোলন শুরু হচ্ছে, আন্দোলন চলবে। আজকে যখন আমি কথা বলছি, আজকে আন্দোলন হবে এবং তীব্র আন্দোলন হবে, জোরালো আন্দোলন হবে। অলরেডি আপনারা চারদিকে কিছুটা লক্ষ্য করছেন যে শিক্ষার্থীরা নানানভাবে প্রস্তুতি নিচ্ছে, তারা লং মার্চ করার প্রস্তুতি নিচ্ছে, বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। দেশব্যাপী আন্দোলন হবে, বিস্ফোরণের মতো আন্দোলন ছড়িয়ে পড়বে। এই আন্দোলন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। বিএনপি পারবে না, জামাত ইসলামী পারবে না, শিবির পারবে না, ছাত্রদল পারবে না। আর ছাত্রদল তো মাঠে নামলে একদম পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। তো দর্শক, ছাত্রদল কয়েক সেকেন্ডের জন্য মাঠে নেমেছে, উল্টো পরিস্থিতি এলোমেলো লেজে গোবরে করে ফেলেছে। তো এতে যেটা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী প্রাথমিক চেষ্টা করেছেন যে শিক্ষামন্ত্রীর মাধ্যমে ক্ষমা চাওয়ানোর মধ্য দিয়ে বিষয়টা শুরু হয় কিনা, কিন্তু না। আন্দোলন যেভাবে দানা বেঁধেছে এবং শিক্ষার্থীরা যেভাবে অনড়, তাতে ক্ষমা চাওয়ার কাজ হচ্ছে না, তাকে পদত্যাগ করতে হবে। তো দর্শক, শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছে একটা নির্দিষ্ট সময় বিরতির পর তারা আবার আন্দোলন শুরু করবে। এর মানে পরীক্ষার পর। এবং আজকে পরীক্ষা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। এই সরকার যে একটা অপদার্থ সরকার, তার প্রমাণ হচ্ছে এটা, যে এত কিছু হয়ে গেল, তারপর অ্যাটলিস্ট আজকের পরীক্ষাটা তো স্থগিত করতে পারতো, এটা আন্দোলন নিয়ন্ত্রণের স্বার্থে। কিন্তু আজকের পরীক্ষাটাও স্থগিত করেনি, কিংবা আজকের পরীক্ষা হবে কি হবে না এ বিষয়ে একদম ক্লিয়ার নির্দেশনাও ছিল না, বরং কনফিউশন ছিল। তো যে সরকার কোনো কিছু ক্লারিফিকেশন করতে পারে না, কনফিউশন রেখে দেয়, কনফিউজ করে দেয় জাতিকে, প্রজন্মকে, সেই সরকারের কপালে বিপদ আছে। এখন যদি পদত্যাগ করতে বাধ্য হয় শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী যদি তাকে পদত্যাগ করান, তাহলে এটা বিএনপি একটা শক্তিহীনতার বহিঃপ্রকাশ। এর মধ্যে দিয়ে স্পষ্ট হবে যে বিএনপি একটা ধৈর্য সরকার এবং আন্দোলন করে তাদের 12টা বাজিয়ে দেয়। অলরেডি দিয়েছে। দেখেন, ইউনূস সরকারের আমলে এরকম আন্দোলন প্রত্যেকদিন 2-3টা হতো। শিক্ষার্থীরা মাঠে নামতো, শিক্ষা বোর্ডে অমুক জায়গায় তমুক জায়গায় শত শত আন্দোলন হয়েছে, সেগুলো ইউনূস সরকার ট্যাকেল দিয়ে টিকে থেকেছে এবং শেষ পর্যন্ত নির্বাচন দিয়ে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করতে পেরেছে, নির্বাচন যেমনই হোক না কেন। কিন্তু বিএনপি সরকার শিক্ষার্থীদের একটা আন্দোলন দেখেই খেই হারিয়ে ফেলেছে। বিএনপির কলিজার পানি শুকিয়ে গেছে যে কি হবে, আমরা কি টিকবো, পোলাপান কি ক্ষমা করবে? আর এদেরকে কি লাঠিচার্জ করে, টিয়ার শেল মেরে কিংবা গুলি করে সরানো সম্ভব না। তো দর্শক, আন্দোলন আমরা থামানোর কথা বললেও শিক্ষার্থীরা আন্দোলন থামাবে না। কারণ এই প্রজন্ম, এই জেনজি, তাদের একটা কনসিয়েন্স আছে, তারা বাবা মার কথা একটু কম শুনে। যদি আসলে আমাদের মুরব্বীদের কথা ওরা শুনতো, তাহলে 24-এর বিপ্লব হতো না। কারণ মুরব্বীদের পরামর্শ ছিল এত বাড়াবাড়ি দরকার কি। এবং অধিকাংশ বাবা মা, একটা পর্যায়ে অনেক বাবা মা সন্তানদেরকে বলেছে যাও তোমরা মাঠে, তারা নিজেরাও নেমে গিয়েছে। কিন্তু এই সংখ্যাটা বেশি না। রিয়ালিটি হচ্ছে যে বেশিরভাগ বাবা মা নিষেধ করেছে যে বাবা আন্দোলনে যেও না। সন্তানকে আটকাতে চেয়েছে, কিন্তু তার সন্তান লুকিয়ে ঘর থেকে বের হয়ে গেছে, গোপনে বাবা মার কাছে চিঠি লিখে সে ঘর থেকে বের হয়ে গেছে। সে আনাসের কথা আপনারা জানেন। অতএব এই প্রজন্ম অনেক ক্ষেত্রে মুরব্বীদের কথা শুনে না বলেই কিন্তু 24-এর বিপ্লব হয়েছে। অলরেডি ব্রয়লার চিকেন পার্টি নামের একটা পার্টির আত্মপ্রকাশ অনলাইনে আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে যদি সরকার বাড়াবাড়ি করে, তাহলে সত্যিকার অর্থেই ভারতের ককরোচ পার্টির মতো ব্রয়লার চিকেন পার্টি গড়ে উঠতে পারে। কারণ বাংলাদেশে প্রচুর বেকার এবং বিভিন্ন রাজনীতি বিশ্লেষকদের অলরেডি ভবিষ্যৎবাণী যে বাংলাদেশের পরবর্তী বিপ্লব হবে বেকারদের হাত ধরে আরেকটা বিপ্লব। অতএব আরো অনেক বিষয় সামনে আসছে। এই যে শিক্ষার্থীদের আন্দোলন, এখন শুধু শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ কিংবা পদত্যাগের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পদত্যাগ করলেই হবে না, আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দিকে এখন নজর যাবে অনেকের। যে এই যে কাঠামো, এই যে আমলাতান্ত্রিক জটিলতা, এটা ভেঙে দিতে হবে, আমূল সংস্কার করতে হবে এবং শিক্ষার মান উন্নয়ন করতে হবে। এখন অনলাইন এমন একটা অ্যাসেট, এমন একটা ব্লেজিং, যে সরকার চাইলে এই আন্দোলন, যে কোনো ব্যক্তি বা কেউ আন্দোলন সমন্বয় করে তাদেরকে গ্রেপ্তার করলাম, তার বাবা মাকে চাপ দিয়ে থামিয়ে দিলাম, কাজ হবে না। এটা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের মধ্য দিয়ে এই আন্দোলন চলবে এবং এটা একটা দফা হবে। সরকার যত বাড়াবাড়ি করবে, আন্দোলন তত প্রলং হবে। সরকার যদি পদত্যাগ করাতে বেশি বাড়াবাড়ি করে, একটা পর্যায়ে দেখবেন পদত্যাগে কাজ হবে না। শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া আন্দোলন থামবে না। শিক্ষা বোর্ড বিভিন্ন কিছু এরা ভাঙচুর শুরু করবে। এই জন্য দ্রুত এই পদত্যাগ, এটা ওদের অনুভূতি, ওদের আত্মসম্মানে লেগেছে। মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি আবার একটি অন্ধকার গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই যে অন্ধকার ঘনিয়ে আসছে, এখানে আমরা অশনি সংকেত দেখতে পাচ্ছি। আমরা কি আবার নতুন কোনো বিপদের ভিতরে পড়তে যাচ্ছি? আবার কি কোনো নিকষ কালো অন্ধকার আমাদের দিকে ধেয়ে আসছে? আপনারা জানেন, গত 12 তারিখে এইচএসসি পরীক্ষা ছিল। এদিন সারা দেশে প্রবল বৃষ্টিপাতের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা পানির নিচে তলিয়ে গিয়েছিল।
কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষার্থীদের কথা বিবেচনা না করে তারা অবিবেচকের মতো ওই অবস্থায় পরীক্ষা জারি রাখে। আর এই পরীক্ষা দিতে গিয়ে ছাত্রছাত্রীরা অনেকেই ম্যানহোলের ভিতরে পড়ে গিয়েছিল। আপনারা সেই ভিডিও দেখেছেন, আমি গতকালই এই বিষয়ে কথা বলেছি। কিন্তু আলোচনার বিষয় যেটা, শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে এর প্রতিবাদ জানিয়ে ছাত্ররা 13 এবং 14 তারিখ 2 দিন বিক্ষোভ সমাবেশ করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। আর বিশেষ করে 14 তারিখে যখন আমি এই ভিডিও করছি, ঢাকার বিভিন্ন পয়েন্টে সংসদ ভবন এলাকায় ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়। এই বিক্ষোভ চলাকালীন সময়ে এক পর্যায়ে শিক্ষামন্ত্রী এই ছাত্রছাত্রীদেরকে ব্রয়লার মুরগির সাথে তুলনা করে বসলেন। ভয়ঙ্কর কথা। শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পরেই ছাত্র সমাজ যেন একেবারে ফুঁসে উঠেছে। তারা ওই 24-এর গণ আন্দোলনে যেরকম স্লোগান দেওয়া শুরু করেছিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। শেখ হাসিনার এই একটি মাত্র বক্তব্যের কারণে তাকে কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে চলে যেতে হয়েছে। কেউ তাকে রক্ষা করতে পারেনি। জেন জিদের কাছে, কমলমতি শিক্ষার্থীদের কাছে তারা নাকে খত দিয়ে এখান থেকে বের হয়ে গেছে। কারণ শেখ হাসিনা ওই যে বেফাস মন্তব্যটা করে ফেলেছিল। এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী তিনিও ঠিক এরকম একটি বেফাস মন্তব্য করে বসলেন। তিনি বলে বসলেন যে যারা সামান্য একটু বৃষ্টিতে একটু রিস্ক নিয়ে পরীক্ষা দিতে পারে না, তারা আসলে ব্রয়লার মুরগি, এই জাতীয় কথা আর কি। বলার সাথে সাথে ছাত্রছাত্রীরা স্লোগান শুরু করলো, তুমি কে আমি কে, ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি, কে বলেছে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী, এই জাতীয়। এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা এখন আন্দোলন করছে। এর ভিতরে সংসদ ভবন এলাকায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, ইটপাটকেল ছোড়াছুরি হয়েছে। তার মানে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে একটু বিপদের দিকে চলে যাচ্ছে। এর ভিতরে উত্তরায় যেটা ঘটলো, ছাত্রলীগ যেরকম শেখ হাসিনার আমলে যখন ছাত্ররা রাস্তায় নেমেছিল, তখন ছাত্রলীগ শুরুতেই তারা এই ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার জন্য, তাদেরকে রাস্তা থেকে উঠিয়ে দেওয়ার জন্য, বাসায় পাঠিয়ে দেওয়ার জন্য তাদের মোবাইল চেক করা, তাদেরকে মারধর, তাদের ওই সমাবেশগুলোতে যে ছাত্রলীগ হানা দেয়া, হামলা করা, মাস্তানি করা, হেলমেট বাহিনী দিয়ে, পেটোয়া বাহিনী দিয়ে ছাত্রদেরকে পেটানো, মূলত কিন্তু শেখ হাসিনার উপরে ক্ষোভটা দাঁড়া বেঁধে উঠেছিল এবং এক দফার দিকে এগিয়ে গিয়েছিল ছাত্রলীগের এরকম স্বৈরাচারী মনোভাবের কারণে। ঠিক একই কাজ আজ ছাত্র দল করে বসলেন উত্তরায়। দেখুন ভিডিওটা। কি বলতে চান? কিছু বলার নাই, ওরা মাথা শক্ত। টিকটক আর ওদের নিয়ে কিছু বলার আছে? কেন রে ভাই, তোর এখানে যাওয়ার কি দরকার ছিল? ছাত্ররা তাদের ভিতরে যে ক্ষোভটা দানা বেঁধেছে, তারা একটু ক্ষোভ জানিয়ে তারা একাই ঘরে ফিরে যাবে। বিষয়টা তো এরকম না যে তারা সরকার পতনের আন্দোলনে যাচ্ছে। হ্যাঁ, সতর্ক থাকা দরকার, কারণ এই ফাঁকে, এই সুযোগে স্বৈরাচারের দোসর এখানে ঢুকে পড়া বিচিত্র কিছু নয়। কিন্তু তার মানে তো তোমাকে ওখানে যে এই কমলমতি শিক্ষার্থীদের এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মাদকাসক্ত টিকটকার এইগুলো বলার জন্য তো তোমাকে ওখানে যাওয়ার কোনো দরকার ছিল না। আবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবউদ্দিন, তার নেতৃত্বে একটি মিছিল হলো। সেই মিছিলে আন্দোলন করছে কমলমতি শিক্ষার্থীরা, আর রাকিবের নেতৃত্বে যে মিছিল হলো সেই মিছিল থেকে স্লোগান উঠলো, একটা একটা শিবির ধরে ধরে জবই কর। ছাত্রলীগ কিন্তু এই কারণেই একেবারে ধ্বংস হয়ে গেছে, টোটালি ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তারা আর মাঠেই নামতে পারে না। সেই কাজ আপনারা করতে চাইেন না দয়া করে। আর এই যে ছাত্রছাত্রীরা যে মাঠে নেমেছে, আল্লাহ না করুক যদি এখানে কেউ ইন্ধন দিয়ে থাকে, তাহলে কিন্তু এই ছাত্র শিবির, জামাত ইসলাম, ছাত্র শক্তি, এনসিপি, এরাই কিন্তু আপনাদের পাশে আসবে, দাঁড়াবে, আপনাদের পক্ষে দাঁড়াবে। তাদেরকে শত্রু বানাই নিয়েন না। আমরা কিন্তু দেখছি শেখ হাসিনা পতনের আগে ছাত্রদের আন্দোলনে ঠিক যে যে ধরনের উপাদান তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, যে যে ধরনের বয়ান তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, যে যে ধরনের বয়ান শেখ হাসিনা দিয়েছিল, যা যা ছাত্রলীগ করেছিল, তাই কিন্তু এই শিক্ষামন্ত্রী করলেন, সেই কাজটি ছাত্রদল করলেন। এটি অশনি সংকেত, অশনি সংকেত। এখনই যদি এখান থেকে সতর্ক না হওয়া যায়, তাহলে কিন্তু আমরা বড় ধরনের একটা বিপদের আশঙ্কা দেখতে পাচ্ছি। এমনিতেই বিএনপির অবস্থা কিন্তু নড়বড়ে। শেখ হাসিনাকে বাংলাদেশে ঢোকানোর জন্য ভারত ওত পেতে আছে। তারা একের পর এক বিভিন্ন ধরনের ইস্যু এখানে তৈরি করছে বিএনপি সরকারকে বিপদে ফেলানোর জন্য। আর বিএনপি সরকারের প্রতি বাংলাদেশের জনগণের তো ক্ষোভ কিছুটা ইতিমধ্যেই তৈরি হয়েছে, কারণ তারা যে কথাগুলো বলে ক্ষমতা এসেছিল, সেই জায়গা থেকে তারা পুরা ডাব্লিউ ঘুরে এম হয়ে গেছে। আজকেও ওই যে সড়ক ও সেতু মন্ত্রী রবিউল আলম, সেই রবিউল আলম কি বলেছে, তার একটা বক্তব্য শুনুন। তিনি কি বলেছেন? নির্বাচনের আগে টোল মৌকুফের কথা বলেছি, হয়তো জনমত গঠনের জন্য বলেছি, নির্বাচিত হওয়ার স্বার্থে বলেছি। তার মানে তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে আমরা তোমাদের সাথে মুনাফিকি করছি, আমরা তোমাদের ভোট পাওয়ার জন্য, ভোটে জেতার জন্য আমরা তোমাদেরকে বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি, এখন আমাদের ওইগুলো পালন করা সম্ভব নয়। এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন যে আমরা এই জুলাই সনদের ব্যাপারে একমত হয়েছিলাম, যদি কোনোভাবে তারা নির্বাচনটা আটকে দেয়, এই জন্য রাজি হয়েছিলাম নির্বাচনের স্বার্থে। মেজর হাফিজউদ্দিন আহমেদ, বর্তমান যিনি স্পিকার, তিনিও ঠিক একই কথা বলেছেন। তার মানে বিএনপির মন্ত্রীরা একের পর এক তাদের ভিতরে যে কপটতা ছিল, যে সততা ছিল, তারা যে জনগণের সাথে প্রতারণা করবেন নির্বাচনের পরে, সেটি কিন্তু তারা এখন একের পর এক জানিয়ে দিচ্ছেন। তাহলে জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্য, গণভোট বাস্তবায়ন না করার জন্য এমনিতেই বিরোধী দলের নেতাকর্মীদের এই সরকারের প্রতি একটু ক্ষোভ রয়েছে।
সেই ক্ষোভের উপরে যদি আবার কেউ সামান্য একটু বারুদ ছিটিয়ে দেয়, তাহলে কিন্তু এটি আগুন দাও দাও করে চলতে থাকবে। বিএনপি কিন্তু এটা ট্যাকেল দিতে পারবে না। আমরা বুঝতে পারছি না ছাত্রদল কেন ছাত্র শিবিরকে খেপিয়ে তুলতে চাচ্ছে। আমরা বুঝতে পারছি না যে শিক্ষামন্ত্রী কেন ছাত্রদেরকে খেপিয়ে তুলতে চাচ্ছে। আমরা বুঝতে পারছি না যে ফজলুর রহমান কেন জামাতকে বারবার খেপিয়ে তুলতে চাচ্ছে। এই গুপ্তচর, এই গিরগিটি। বিএনপি যদি এই ব্যাপারে এখনই সিদ্ধান্ত না নেয়, এখনই যদি পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু এটি বড় ধরনের একটি বিপদে রূপ নিতে পারে। ইতিমধ্যে কিছু কিছু ছাত্রের বেলায় দেখা গেছে তাদের গলায় আইডি কার্ড ঝুলছে। সে বলছে আমি এসএসসির ছাত্র, বাট সেই কার্ডটা দেখা গেল সেটা ভুয়া কার্ড, ভুয়া আইডি কার্ড। তার মানে মনে হচ্ছে ঢুকে গেছে কেউ কেউ এর ভিতরে। তবে ভালো কথা যেটা, সেটা শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই তার ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। এটি অবশ্যই একটি ভালো সিদ্ধান্ত হয়েছে। যদি এটা গতকাল করা যেত, অর্থাৎ 13 তারিখেই যদি এই ঘোষণাটা দিত, তাহলে এটি আরো ভালো হতো, ছাত্ররা আজকে রাস্তায় নামতো না। এবং শিক্ষামন্ত্রী আরো একটি ঘোষণা দিয়েছেন, পদার্থবিজ্ঞানের পরীক্ষায় সেখানে 2টি প্রশ্ন ভুল প্রশ্ন করা হয়েছে। তো এই 2টি প্রশ্নের মার্ক সম্ভবত 14। ছাত্ররা দাবি করেছে যে এই যেহেতু ভুল প্রশ্ন করা হয়েছে, তাহলে এখানে ফুল মার্ক দেওয়া হোক। তো সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে এখানে যেহেতু ভুল করা হয়েছে, যদিও শিক্ষামন্ত্রী তার আগের সরকারের উপরে এই দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজে নির্ভর হতে চেয়েছেন, নির্ভর হবার কোনো সুযোগ নাই, কারণ এই প্রশ্নপত্র চূড়ান্ত অনুমোদিত হয়েছে বর্তমান শিক্ষামন্ত্রীর আমলেই। এগুলো আমরা জানি, এই খোঁজ খবর আমরা রাখি। তো যাই হোক, সেখানে শিক্ষামন্ত্রী বলেছেন যে ওখানে 14 মার্ক পুরাপুরি দেওয়া হবে। এখন ছাত্রদের প্রতি আমার একটা আহ্বান, আপনারা দয়া করে কারো প্ররোচনায় পা না দিয়ে, কারো দ্বারা তাড়িত না হয়ে, অন্য কারো দ্বারা চালিত না হয়ে আপনারা পড়ালেখা করুন। অটো পাস বা না পড়ে পাশ করার এই মানসিকতা দয়া করে আপনারা পরিহার করুন, কারণ আপনাদেরকে এই দেশের নেতৃত্ব দিতে হবে। শিক্ষামন্ত্রী যেহেতু ক্ষমা চেয়েছে এবং আপনাদের দাবির প্রেক্ষিতে 14 মার্ক ওখানে অ্যাড করার কথা ঘোষণা দিয়েছে, আপনারা দয়া করে এই আন্দোলন থেকে সরে আসুন। পতিত স্বৈরাচার তো ওঁত পেতে বসেই আছে, তারা কিন্তু অনেক সুযোগ খুঁজছে। যে কোনো শ্রোতায় কিন্তু তারা এখানে একটা হই হাঙ্গামা হট্টগোল বাজিয়ে দিতে পারে। আর প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ, আপনারা শেখ হাসিনার আমলে যে স্বৈরাচারী কায়দায় ছাত্রছাত্রীদের উপরে দমন পীড়ন চালিয়েছেন, নির্যাতন নিপীড়ন চালিয়েছেন, আজও সংসদ ভবন এলাকায় যে অতিরিক্ত বল প্রয়োগ করেছেন, এটি না করলেও চলতো। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মিলন সাহেবের নাম আমার ছাত্ররা আজকাল চেঞ্জ করে দিছে। এতদিন ওনাকে বলতো হেলিকপ্টার মিলন, আজকে থেকে ওনার নাম দিয়ে দিছে ওয়াটার মিলন। ওয়াটার মিলন কেন দিচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। এই যে বাংলাদেশে বন্যাটা হইলো বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিশেষ করে চিটাগং যে মারাত্মক বন্যা হইলো, এবং পুরো বাংলাদেশে মোটামুটি প্রভাব পড়ছে। সব জায়গায় অবশ্য চিটাগংয়ের মতো অবস্থা হয় নাই। এর মধ্যে এইচএসসি পরীক্ষা চলতেছে, পদার্থবিজ্ঞানের পরীক্ষা ছিল, ফিজিক্স পরীক্ষা। তো আমরা অনেক ধরনের ভিডিও দেখছি, মানে গতকালকে থেকে গত পরশু দিন, তার আগের দিন শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে, ওই মানে বই খাতা নিয়ে যাচ্ছে, কোমর পানি ভিজা, তারপরে যাই আপনার পয়লা যেতেছে, পানির মধ্যে ডুবে যেতেছে, তার মধ্যে পরীক্ষা দিতে হবে। ওদের দাবি ছিল যে আপাতত পরীক্ষাটা বন্ধ করেন। কিন্তু সরকারের কথা হলো, কারণ শিক্ষামন্ত্রীর কথা হলো বললেই তো আর বন্ধ করা যায় না। কিন্তু উনি আজকে সংসদে দাঁড়িয়ে বলছেন উনি কিছু কিছু জায়গায় বন্ধ করেছেন, যেমন কুমিল্লা মহিলা কলেজে নাকি বন্ধ করে দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, মাননীয় শিক্ষামন্ত্রী, এমন একটা দুর্যোগপূর্ণ অবস্থা না, বন্ধ করলে কি হইতো ভাই, কি হইতো? এমন কি সর্বনাশটা হয়ে যেত? আপনি ইচ্ছা করলে পারতেন। এবং আপনি যে কথাবার্তা বলেন, মানুষ সবকিছু ভালোভাবে নিচ্ছে না। আপনি ইদানিং আরেকটা কথা কি বলছেন, যেটা ভাইরাল হয়ে গেছে বাজারে, যে এইসব পোলাপান সব ফার্মের মুরগি। আমি জানি না কোন প্রেক্ষিত থেকে আসছে, পোলাপান এখন স্লোগান দিতেছে আমি কে তুমি কে, ফার্মের মুরগি। দেখেন, মাত্র 4-5 মাস হলো সরকার আসছে। আপনি আজ শিক্ষামন্ত্রী, গত টার্মে আপনি যে ক্রিয়াকর্ম দেখাইছেন বাংলাদেশের ইতিহাসে সেগুলো লেখা থাকবে। কিন্তু এইবার প্রথম থেকেই দেখা যাচ্ছে আপনি ডিরেইল হয়ে গেছেন মাননীয় মন্ত্রী মহোদয়। কথাবার্তা কি বলেন বুঝেন না, বা বুঝা বলেন না, নাকি বয়সের জন্য হয়েছে? কারণ আগের টার্ম তো আরো 20-25 বছর আগে ছিল, 25 বছর আপনার বয়স হতে পারছে। এগুলো একটু খেয়াল করেন। যেমন যে আপনি ওই যে স্কুলে যে বলছিলেন তোমরা কি জাইবার রহমানের মতো রাজনীতিবিদ হবে কিনা, এটা নিয়ে ট্রল হয়েছে। তারপর নকল হবে না এটা নিয়ে ট্রল হয়েছে। কিন্তু গতবার যে আপনার একটা সুনাম ছিল, সেই সুনামের পরিপ্রেক্ষিতে আমরা ভাবছিলাম এইবারও আপনি একটা এমন কিছু দেখাবেন যেটা বিগত সরকার দেখাইতে পারে নাই। বিগত সরকার তো পরীক্ষা নকল একদম মানে শিক্ষা মন্ত্রণালয়টাকে বা শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করে দিয়ে গেছিল। আপনাকে যখন মন্ত্রিত্ব দেওয়া হইলো, তখন আমরা সবাই ভাবলাম যে না, এই যে আসছে এসএনএল মিলন সাহেব আসছে, এইবার আবার আগের মতো অবস্থা হবে। কিন্তু আপনি 4 মাসের কার্যকলাপে পাবলিক বা আমরা সন্তুষ্ট নই। আপনাকে আরো ডাইনামিকই হইতে হবে যদি আপনি টিকতে পারেন। এই জন্য বললাম যে আপনি অলরেডি দেখছেন আজকে সারাদিন কি হয়েছে ঢাকায়। শুধু ঢাকায় না, আমরা ঢাকাটা দেখতেছি বেশি, পুরো বাংলাদেশেই আপনার পদত্যাগের দাবি করতেছে। কারণ কি? কারণ আপনি জানেন যোগ করে পরীক্ষা দিচ্ছেন, তারপরে পরীক্ষার প্রশ্ন করতে ঝামেলা ছিল। যদিও আমি আবারও বলি, আপনি সংসদে দাঁড়ায় বলছেন এবং ওই পরীক্ষাগুলো বাতিল করবেন, এবং যেখানে যে ধরনের ব্যবস্থা নেওয়ার ডিসিএসপিদেরকে বলতেছেন। কিন্তু সাধারণ মানুষ কিন্তু ওই সংসদে কি বললেন সেটা কিন্তু শুনতেও চায় না, বিশ্বাসও করতে চায় না। তারা ভার্চুয়ালি ভিজিবলি দেখতে চায়। যেমন আমরা কি দেখতেছি, পরীক্ষা দিতে যে কি যে মানে হয়রানি হচ্ছে ছাত্রদের, সেটি আমরা দেখতেছি না। এবং এগুলো যখন ভিডিও আকারে আসতেছে, যে ছাত্রের পিতামাতা দেখতেছে তারা তো দুঃখ প্রকাশ করছেই,
তারা তো হাই হাই করছেই, কিন্তু পাশাপাশি অন্যান্য জনগণও তাদের প্রতি সিম্পেথাইজ হচ্ছে, কেউ কিন্তু আপনার প্রতি সিম্পেথাইজ হচ্ছে না। কিন্তু বাস্তব সত্যতা তো এইটা যে আসলেও একটা ভয়াবহ বন্যা হয়েছে, এর মধ্যে পরীক্ষা দেওয়া ভিজা যায়া এটা আসলে অমানবিক কাণ্ড। এর চেয়ে অমানবিক কাণ্ড যেটা সবচেয়ে বেশি অমানবিক বলা যায় সেটা হলো সংসদ ভবনের সামনে যে ছেলেগুলা আন্দোলন করতেছিল, পুলিশ লাঠিপিটা করতেছে। এই যে দৃশ্যটা যখন আমরা দেখলাম টেলিভিশনে এবং বিভিন্ন মাধ্যমে যে পুলিশ এই মানে কোমলমতি ছাত্রদের গায়ে হাত দিতেছে, এই দৃশ্য দেখলে তো আমাদের সেই পুরোনো দৃশ্যের কথা মনে হয়ে যায়। 24-এর আন্দোলনের কথা মনে হয় যে কি নিয়ে শুরু হয়েছিল, একটা কোটা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল। নিশ্চয়ই মনে আছে আপনাদের সবাই। কোটাটা যদি তখন শেখ হাসিনা দিয়া দিত তাহলে আজকে দেশে এই নতুন সরকার আমরা আসতে পারতাম না, দেশে কোনো সংস্কার হইতো না, ওই শৈল শাসকের আন্দোলন থেকে নিতাম। ভুল এখানে করে ফেলছে। এখন কিন্তু আপনারা টুকটাক ভুল করতেছেন, যে ভুলের থেকে অনেক বড় রকম মানে অনাসৃষ্টি শুরু হয়ে যেতে পারে। যেমন ধরেন ছেলেমেয়েরা যখন ইউনিভার্সিটিতে আন্দোলন করতেছিল তখন ছাত্র দলের নাসির সাহেব গেছে ওইখানে, কোনো দরকার ছিল? কারণ ছাত্র দলের নাসির মানে সরকারি দলের মানুষ, উনি গেছে ওখানে বুঝাইতে, ওনার তো কোনো দরকার নেই। ওনার বিরুদ্ধে তো ছাত্ররা মিছিল করে নেই বা ছাত্ররা স্লোগান দিচ্ছে না, তখন পিছন থেকে ভুয়া 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 বলতেছে। এখন নাসির সাহেবের মাথা যদি গরম হয়ে যায় বা কোনো একটা ছাত্র দলের কর্মী যদি মাথা গরম করে একটা ছাত্রের গায়ে হাত তুলে এমন চলে গেল, সর্বনাশ হয়ে গেল, হইতে তো সময় লাগবে না। ওনার কি দরকার যাওয়ার ওইখান থেকে? সমস্যা হলে শিক্ষামন্ত্রীর সাথে, সরকারের শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছে, শিক্ষামন্ত্রী জবাব দেবেন, শিক্ষামন্ত্রী প্রয়োজন যাবেন ছাত্রদের সামনে। ছাত্রদের যাওয়ার তো কোনো দরকার নেই। কার বুদ্ধি তোলা যায় এই এখন অগ্নিকুণ্ডের মধ্যে যেখানে শত শত ছেলেরা বসে আছে, তারা আন্দোলন করতেছে, তারা স্লোগান দিতেছে আমি কে তুমি কে, ফার্মের মুরগি, সেখানে ছাত্রদলের নাসির সাহেব দিয়া কি বুঝে দিচ্ছে, তার কথা কেউ শুনবে? এই ছাত্ররা তো এই শিক্ষামন্ত্রী ব্যতীত, প্রধানমন্ত্রী ব্যতীত আর কারো কথা শুনবে না। ওখানে যাওয়ার কোনো দরকার ছিল না। এরকম আরো ছোট ছোট ঘটনা ছাত্রদল হোক বা বিএনপির ছেলেপেলেরা করতেছে। একটা ঘটনা দেখলাম, একটা 10-11 ছাত্র আর আসছে আন্দোলনে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই পাবলিক জিজ্ঞাসা করছে পাবলিক কোন দলের আমি জানি না, নিশ্চয়ই সরকারি দলের কি হবে, তুমি এখানে আন্দোলনে আসছো কেন, তুমি ক্লাস 10-এ পড়ো? বলে যে আমরা একাত্মতা ঘোষণা করতে আসছি। না, তোমাকে কে পাঠাইছে? আর ওনারা বলতে যাচ্ছে যারা এই সমস্ত প্রশ্ন করতেছে যে তৃতীয় কোনো পক্ষ এটা করাচ্ছে। ভাই করে দিতে পারে, তৃতীয় পক্ষ ছাড়া কি কোনো কিছু হয় বাংলাদেশে? এই ছাত্রদের পিছনে তৃতীয় পক্ষ থাকতেই পারে, আর সেই তৃতীয় পক্ষ যেন না থাকে সে ব্যবস্থা করলেই হয়। তৃতীয় পক্ষ তো সবসময় সুযোগ দিচ্ছে, সবসময় সুযোগ নেবে। সেখানে আপনারা ইনভলভ হয়ে, এই যে আপনি চাই একটা 16 বছরের ছেলেকে বললেন তুমি কেন এখানে আসছো, তাকে চার্জ করতেছেন, তাকে বলতেছেন তুই ভুয়া, আপনারা 3-4 জন মিলে কেন? এই ছেলের পিছনে যারা 10টা ছেলে এসে তারা যে 10-এর ছেলে গিয়া ইন্টারমিডিয়েট ছেলের সাথে একটা আন্দোলনে একাত্মতা ঘোষণা করতে পারবে না? পারবে তো। এছাড়া দেখেন আরেকটা ভিডিও আপনাদের আমি দেখাই, তাহলে দেখবেন এই যে আন্দোলনটা আকার কোন দিকে চলে যাচ্ছে। ভিডিওটা একটু দেখেন। দেখেন এই যে কথাটা এই ভদ্রলোক বললো, এই ভদ্রলোক কে আমি জানি না। এই ভদ্রলোক মানুষ কিন্তু ওর গায়ের রং দেখবে যে সরকারি লোক বলতেছে এই যে ছেলেগুলো এখানে যে আন্দোলন করতেছে এরা সব মাদকাসক্ত এবং টিকটকার। এই লোকটাকে কিন্তু এখন এরা খুঁজতেছে, এই লোকটার পরিচয় বেরিয়ে যাবে, কারণ মাধ্যম এত ফাস্ট এখন এই লোকটার পরিচয় বাড়িয়ে যাবে। এই লোকটা যদি পরে প্রমাণিত হয় যে সে বিএনপির কোনো একটা ছেলে বা ছাত্র দলের বা যুব দলের বা কোনো দলের লোক, তাহলে এটা তো যে রেজাল্ট হবে সেটা তো প্লাস পয়েন্ট হলো না, মাইনাস হয়ে গেলো। ওর কি দরকার ছাত্রদেরকে টিকটকার বলা, ছাত্রদেরকে মাদকাসক্ত বলা? নিচে কমেন্টগুলো যে দেখেন সবাই লিখতেছে এখন মাদকাসক্ত, আর যখন ওই সব আন্দোলন ছিল তখন তারা রাইট ট্র্যাকে ছিল। আসলে এইগুলা কইরা পুরা আন্দোলনটাকে আরো মানে আগুনে ঢাইলা দেওয়া হচ্ছে। এগুলোকে বন্ধ করতে হবে ভাই। আমরা কোনো অবস্থাতেই চাই না যে এখনই দেশে একটা মানে নতুন কিছু হোক, একটা অভাবনীয় ঘটনা ঘটুক, একটা বিশৃঙ্খলা ঘটুক, আমরা চাই না। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব